এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো নির্দলীয় হলে তবে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে? এক। দুই নম্বর হচ্ছে যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। এদেরকে চিহ্নিত করা, এবং চিহ্নিত করা মানে এটা এটা তার লুকোনো লোক নন, তারা তো গোপনে থেকে করেননি, তারা তো প্রকাশ্যেই করেছেন অনেকে। আমি জানি ওই সময় যে দুই একজন এসপি যখন একটা মিছিল হচ্ছে নোয়াখালীতে, আমি জানি মিছিল হচ্ছে, তো এসপি বলছেন ওখানে কর্তব্যরত পুলিশ অফিসারদেরকে যে আমি মিছিলের আওয়াজ পাচ্ছি, গুলির আওয়াজ পাচ্ছি না কেন, তার লোকদেরকে বলছেন। তো তাহলে এইরকম আরও অনেক প্রশাসনের লোকজন আছেন, তো তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং তাদেরকে প্রশাসন থেকে সরানো, এইটা না সরালে পরে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কারণ এইটা অন্তর্বর্তীকালীন সরকার, সে যখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে তখন তো তাকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, একেবারে নির্দলীয় নিরপেক্ষ যে কনসেপ্ট, সে কনসেপ্টে তাকে আসতে হবে, সেই বৈশিষ্ট্যে তাকে আসতে হবে, তখন এই কাজগুলো তাকে করতে হবে। তাহলে এই যে 16 বছর যারা ভোট দিতে পারেনি তাদের মধ্যে আস্থা ফিরে আসবে যে এই সরকার যথার্থই কাজ করছে। কারণ চক্রান্ত তো আর থেমে থাকে না, ষড়যন্ত্র থেমে থাকে না। আমাদের এই সুস্থির এবং সাবলীল অগ্রযাত্রার পথে অনেক অন্তরায় তৈরি করতে পারে এবং তৈরি হচ্ছে। আমরা যে পরপর অগ্নি সংযোগের ঘটনাগুলো দেখছি, অগ্নি প্রজ্বলনের ঘটনাগুলো দেখছি, এবং আরও নানাবিধ যে ঘটনাগুলো চারিদিকে আইন শৃঙ্খলার পরিস্থিতি কৃত্রিমভাবে অবনতি করার জন্য যে বিষয়গুলো আমরা, যে ছবিগুলো আমাদের সামনে ভেসে উঠছে, তো সেগুলো তো আমরা জানি যে আমাদের এই প্রক্রিয়াটাকে ব্যাহত করারই একটা প্রচেষ্টা। সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত দক্ষ সরকার হবে এবং তারা একেবারে নিরপেক্ষভাবে নির্বাচনগুলো পরিচালনা করবে। কারো ইঙ্গিতে, কারো কথায় আমাদের এই গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সমস্ত নির্বাচনগুলো যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই বিষয়গুলো তত্ত্বাবধায়ক সরকার সেগুলো চেষ্টা করবে। পরবর্তী পর্যায়ে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, এর পরের যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলো যাতে কোনোভাবেই আর অশুভ শক্তি এর মধ্যে দিয়ে ঢুকতে না পারে, চাওয়াচাওয়ির ব্যাপার থাকবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন, অথবা আদালত যদি প্রমাণ করে অভিযুক্ত, এবং তার জন্য আদালতের যে নির্ধারিত শাস্তি আছে সেই শাস্তি সবাইকে ভোগ করতে হবে। আইনের চোখে তো সবাই সমান, এই যে ফ্রেজটি আমরা শুনে এসেছি, তো সেক্ষেত্রে তো আইনের চোখে এবং আইনের মাধ্যমে যেটি হবে সেটি সবাই মেনে নেবে, এটাই স্বাভাবিক।